বাংলাদেশ বিরোধী, দেশ বিরোধী, ধর্ম বিরোধী এই কুকুরের ছানাগুলো আমার মাকে, আমার বোনকে অনলাইনে ধর্ষণ করে। এই মামুনুলেরা আর কোনো নতুন করে ঝর্ণার ক্ষতি করতে না পারে, আর কোনো ধর্ষণের নতুন নাটক সাজাতে না পারে, আর কোনো রিসোর্টের নাটক সাজিয়ে তার বড় স্ত্রীকে ফোন দিয়ে বলতে না পারে, মনে কিছু করো না, এটা হাফেজ শহীদুলের বউ। প্রতিদিন 3 জন নারী ধর্ষিত হন এবং শতাধিক নারী নিপীড়িত হন, নির্যাতিত হন সারা দেশে। সংবাদগুলো গণমাধ্যমে আসা তো দূরের কথা, সোশ্যাল মাধ্যমেও যদি কেউ দেয়, যে দেয় তার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলে। গড়ে 3 জন মা, বোন, কন্যা ধর্ষিত হচ্ছে প্রতিদিন বাংলাদেশে। নারী পর্দা করুক বা না করুক, তাকে আপনি ধর্ষণ করবেন? বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীও কোনো রকমের কোনো পদক্ষেপ নিচ্ছে না নারীর নিরাপত্তার জন্য, মায়ের নিরাপত্তার জন্য, বোনের নিরাপত্তার জন্য। প্রতিদিন গড়ে 3 জন মা, বোন, কন্যা ধর্ষিত হচ্ছে প্রতিদিন বাংলাদেশে। প্রতিদিন হচ্ছে। এই যে ধর্ষিত হচ্ছে, এই ধর্ষিত হওয়ার পেছনে নেপথ্য নায়ক কারা? নেপথ্য নায়ক মামুনুলরা, নেপথ্য নায়ক বাংলাদেশে যারা ধর্মের নামে মানুষকে বোকা বানান তারা। কারণ ধর্ষণটাকে তারা উস্কে দিচ্ছেন, বলছেন যে তার কাপড় ছোট, তিনি বোরকা পরেননি, তিনি ছোট কাপড় পরেছেন, তিনি চুল বের করে রেখেছেন, এসব বলে বলে পুরুষ সমাজকে, এমনিতে পুরুষ শাসিত সমাজ নারীদেরকে ভোগ্য পণ্যে পরিণত করতে চায়। সেই সাথে সেই পুরুষ সমাজকে তারা বিভিন্নভাবে বিভ্রান্ত করে এই পুরুষ সমাজকে ধর্ষণের জন্য অনুপ্রাণিত করছে, উৎসাহিত করছে এই তথাকথিত ধর্মীয় আলেম নামক ধর্ষক মামুনুলদের মতো মানুষেরা। অথচ তারা কিন্তু বলতে পারতো, ইসলাম বলছে তুমি তোমার চোখ, তুমি তোমার মন, তুমি তোমার লজ্জাস্থানকে সংযত রাখো, এটা ইসলামের নির্দেশনা। তারা এই কোনো বক্তব্য দেয় না। পবিত্র কোরআন বলছে লজ্জাস্থান এবং চোখকে হেফাজত করো, অথচ তারা এটাকে উস্কে দিয়ে বলছে নারীরা কেন ঘর থেকে বেরোয়, নারীরা কেন পর্দা করে না। আরে ভাই, নারী পর্দা করুক বা না করুক, তাকে আপনি ধর্ষণ করবেন, তাকে আপনি নিপীড়ন করবেন, তাকে আপনি নির্যাতন করবেন? এই লাইসেন্স আপনাকে কে দিয়েছে? কোন ধর্ম আপনাকে এই লাইসেন্স দিয়েছে যে নারী ছোট কাপড় পরেছে বলে তাকে আপনার ধর্ষণ করতে হবে? সেই সাথে আছে সরকারের পৃষ্ঠপোষকতা। সরকারের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীও কোনো রকমের কোনো পদক্ষেপ নিচ্ছে না নারীর নিরাপত্তার জন্য, মায়ের নিরাপত্তার জন্য, বোনের নিরাপত্তার জন্য। আবার সেই সাথে অতীতে যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, আরেকটা জোকার জাহাঙ্গীর, তিনিও নিরাপত্তার নিশ্চয়তা দেবার জন্য মায়ের জন্য, বোনের জন্য, কন্যার জন্য কোনো রকমের পদক্ষেপ নেননি। এই সুযোগটাই নিয়েছে এই ধর্ষক শ্রেণীর তথাকথিত পুরুষেরা। আর এই কারণেই আজকে গণমাধ্যমও এই সংবাদগুলো গণমাধ্যমে উপস্থাপন করছেন। আমি তো বললাম প্রতিদিন 3 জন নারী ধর্ষিত হন এবং শতাধিক নারী নিপীড়িত হন, নির্যাতিত হন সারা দেশে। সংবাদগুলো গণমাধ্যমে আসা তো দূরের কথা, সোশ্যাল মাধ্যমেও যদি কেউ দেয়, যে দেয় তার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলে। একটা বটবাহিনী তারা লালন পালন করছে, জামাত ইসলাম, যুদ্ধাপরাধী চক্র, এনসিপি চক্র এবং দেশের ধর্ষক চক্র। এই ধর্ষক চক্র কোনো মা একটু সত্য কথা বললেই তাকে বলে দৌলুদ্দিয়ার মেয়ে, দৌলুদ্দিয়ার বাড়ি, দৌলুদ্দিয়া যাও, এগুলো তারা বলতে থাকে। ফেসবুকটা খুললেই কোনো মায়ের কোনো বক্তব্য দেখলেই কুকুরের বাচ্চাগুলো, কুকুরের ছানাগুলো বাংলাদেশ বিরোধী, দেশ বিরোধী, ধর্ম বিরোধী এই কুকুরের ছানাগুলো আমার মাকে, আমার বোনকে অনলাইনে ধর্ষণ করে, অনলাইনে সোশ্যাল মাধ্যমে তারা ধর্ষণ করে। তারই পরিপ্রেক্ষিতে আমার মা, গর্ভবতী একজন মা, আজকে কোনো এক কুকুরের দ্বারা, কোনো এক যুদ্ধাপরাধীর সমর্থক দ্বারা ধর্ষিত হয়েছেন এবং তার লাশ এমন নির্মমভাবে পড়েছিল। গণমাধ্যম, মূলধারার গণমাধ্যমে সংবাদ আনে না, কারণ মূলধারার গণমাধ্যম বায়াসড। তথাকথিত মূলধারার গণমাধ্যম আবারও অতীতের মতো করেই সরকার দলীয় গণমাধ্যমে পরিণত হওয়ার প্রতিযোগিতায় নেমেছে, যে কারণে আজ আমার মায়েরা, বোনেরা, কন্যারা অনিরাপত্তায় ভুগছে। আমি আশা করব বাংলাদেশের মূলধারার গণমাধ্যম এই বিষয়গুলো বিবেচনা করবেন। সেই সাথে যেই কুকুরের বাচ্চারা আমার মাকে, আমার বোনকে এই সোশ্যাল মাধ্যমে গালাগালি করেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আল্লাহ তাআলা কিন্তু আপনাকে কাউকে গালি দেবার কোনো এখতিয়ার দেন নাই। আপনি যে গালাগালি করছেন, এই গালাগালির মাধ্যমে আপনি প্রমাণ করছেন আপনি একজন ধর্ষকের সন্তান। কোনো সুপুরুষের সন্তান, কোনো ভালো মানুষের সন্তান, কোনো মাকে, কোনো বোনকে কোনোভাবেই দৌলুদ্দিয়ার পতিতা হিসেবে বলতে পারেন না। কারণ যার মা আছে তিনি জানেন মায়ের কতটা সম্মান, যার কন্যা আছে তিনি জানেন একজন কন্যার প্রতি কত দায়বদ্ধতা থাকে, যার বোন আছে তিনি জানেন যে সত্যিকার অর্থে একজন বোনের প্রতি কতটা দায়বদ্ধতা থাকে একটা ভাইয়ের। আপনার কি কন্যা নাই? আপনার কি বোন নাই? আপনার কি মা নাই? আপনার কি সহধর্মিনী নাই? আপনার কি একজন প্রিয়জন নাই? না আপনারা সবাই আবু জাহেলের উত্তরসূরি?
আবু জাহেলের উত্তরসূরি যদি হয়ে থাকেন গালাগালি করেন, আর যদি সত্যিকার অর্থে ইসলামের অনুসারী হয়ে থাকেন কোনো বোনকে ফার্দার গালাগালি করবেন না। কারণ মনে রাখবেন, গালাগালির মাধ্যমেই ধর্ষণকে উৎসাহ দেওয়া হয়, নিপীড়নকে উৎসাহ দেওয়া হয়, মা বোনকে গালাগালির মাধ্যমেই ধর্ষণকে উস্কে দেওয়া হয়। এবং স্বরাষ্ট্র মন্ত্রী যিনি আছেন সালাউদ্দিন, তাকে বলতে চাই, আপনি শিলংয়ের গুমের মানুষ, আপনি শিলংয়ের গুমের কথা ভেবে অন্তত আমার মা বোনকে নিরাপত্তা দেবার জন্য পদক্ষেপ গ্রহণ করুন। মা বোনকে নিরাপত্তা দিন এবং এই 501-এর মামুনুলদেরকে প্রতিহত করুন। তাদের যত রকমের আইনগত ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থাগুলো নিন, যাতে করে এই মামুনুলেরা আর কোনো নতুন করে ঝর্ণার ক্ষতি করতে না পারে, আর কোনো ধর্ষণের নতুন নাটক সাজাতে না পারে, আর কোনো রিসোর্টের নাটক সাজিয়ে তার বড় স্ত্রীকে ফোন দিয়ে বলতে না পারে, মনে কিছু করো না, এটা হাফেজ শহীদুলের বউ, তোমাকে আমি বাসায় এসে বলবো।